আজকে আমরা আবার একটা জিওমেট্রিক্যাল অপটিক্সের ক্লাস নেব এবং সেখানে আমরা ম্যাট্রিক্স মেথড ইউজ করে কি করে আমরা থিক লেন্সের প্রবলেম সলভ করতে পারি সেটা একটু দেখাবো। আমি 3 ধরনের প্রবলেম একটু তোদের করিয়ে দেবো, যেখান থেকে তোরা অন্যান্য যে কোনো টাইপের প্রবলেম আসলে যেটা তোরা করতে পারিস। ফার্স্ট প্রবলেমটা আমি এটা পড়ছি, সবাই শোনো, তোমাদের স্ক্রিনে হয়তো থাকবে প্রবলেমটা। Find the position of two principal focal points, two principal points and two nodal points for a combination of two convex lens of focal length 20 cm and 10 cm situated at a distance of 10 cm apart. তাহলে বলছে যে দুটো লেন্স আছে এবং সেই দুটো লেন্স দিয়ে লেন্সের মধ্যে একটা ডিস্টেন্সের কথা বলা আছে এবং সেই ডিস্টেন্সটা হচ্ছে 10 সেন্টিমিটার। আর লেন্স দুটোর ক্ষেত্রে একটা হচ্ছে কনভেক্স লেন্স, দুটোই কনভেক্স লেন্স, একটা ফোকাল লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার আর একটা ফোকাল লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে মোটামুটি যদি ফিগারটা আঁকি দেখো সেটা কিরকম হচ্ছে না, এই একটা লেন্স এবং এর সাথে এইখানে আরেকটা লেন্স এবং এই দুটোর মধ্যে ডিসটেন্স হচ্ছে 10 সেন্টিমিটার। মোটামুটি এরকমই বলেছে। তার মধ্যে ফার্স্ট যে লেন্সটার কথা বলা হচ্ছে, ধরো সাপোজ আমি ফার্স্ট টাইমটা আমি আমার বাঁ দিকের লেন্সটাকে ফার্স্ট লেন্স বললাম, সেটার লেন্সের ফোকাল লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটারের কথা বলা হয়েছে। তাহলে এটার ফোকাল লেন্থটাকে f1 বলছি আমি, সেটাকে 20 সেন্টিমিটার বলা হয়েছে। এটা আমাদের কাছে f2, সেটাকে আমরা 10 সেন্টিমিটার বলছি। আপাতত এইটুকু ডেটে আমাদের দেওয়া আছে। তাহলে এই কম্বিনেশন থেকে, এই লেন্সের কম্বিনেশন থেকে আমাকে বের করতে হবে কি না, এর যে 3 জোড়া কার্ডিনাল পয়েন্ট আছে, মানে দুটো প্রিন্সিপাল পয়েন্ট, দুটো নোডাল পয়েন্ট আর দুটো ফোকাল পয়েন্ট, সেই 3টে কার্ডিনাল পয়েন্ট, 3 জোড়া কার্ডিনাল পয়েন্টের লোকেশন আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে। এরকম ধরনের প্রবলেম তোদেরকে আমি আগে করেছি। এই প্রথমে ম্যাট্রিক্স মেথডের মাধ্যমে এইটাকে একটু করে দেখাবো, দেখো কি হচ্ছে। কথা হচ্ছে এর ক্ষেত্রে ফার্স্ট যে কাজটা তোমাকে করতে হবে, তোমাকে এই সমস্ত রকম প্রবলেমের ক্ষেত্রে ফার্স্ট ইউ হ্যাভ টু calculate that, you have to define the system matrix for this optical system. এই অপটিক্যাল সিস্টেমের সিস্টেম ম্যাট্রিক্সটা তোমাকে অন্তত বার করতে হবে। সেই সিস্টেম ম্যাট্রিক্সই ফার্স্টে আমি করার চেষ্টা করব, তারপর আমরা অন্যান্য মেথডের ক্ষেত্রে একটু যাব, দেখা যাক আমরা কি করে আগাতে পারি। দেখো এইটা একটা লেন্স, তাহলে এর একটা রিফ্রাকশন হওয়ার চান্স থাকবে, আর এটাও একটা লেন্স, এখানেও একটা রিফ্রাকশন হওয়ার চান্স থাকবে এবং এই দুটো পয়েন্টের মধ্যে একটা ডিসটেন্স আছে, ডিসটেন্সটাকে আমরা টি বলি সাধারণত এই সমস্ত ক্ষেত্রে, এবং এইটার মধ্যে একটা ক্যাপিটাল টি ট্রান্সলেশন ম্যাট্রিক্স হওয়ার চান্স থাকবে এবং হবে বেসিক্যালি। এবং সেই 3টে ম্যাট্রিক্সই আমরা এখানে একটু করার চেষ্টা করব, দেখা যাক সেই সিস্টেম ম্যাট্রিক্স তৈরি হয় কিনা। এস সিস্টেম ম্যাট্রিক্স, সিস্টেম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইটাকে আমরা বললাম R2, এটা R1, এটা T। সিস্টেম ম্যাট্রিক্স অন্তত হয়ে যাওয়া উচিত R2 T R1। আশা করি কারো কোনো সমস্যা নেই। R2 হচ্ছে সেকেন্ড রিফ্রাকশন ম্যাট্রিক্স, T হচ্ছে ট্রান্সলেশন ম্যাট্রিক্স, আর আবার R1 হচ্ছে আমাদের কাছে ফার্স্ট রিফ্রাকশন ম্যাট্রিক্স এবং সেটাকে আমরা ডিফাইন করছি কি করে। দেখো R2 হচ্ছে 1 - P2 1 0, এইরকম টাইপের তো হয় আমাদের
যে কোনো রিফ্র্যাকশন ম্যাট্রিক্সটা 1 0 0 1 সরি এটা 0 হয় এটা 1 হয় সরি কারণ আমাদের মনে রাখতে হবে ডিটারমিনেন্ট আমাদের এগুলো মনে রাখার প্রসেসগুলো ডিটারমিনেন্টটা 1 করতে হবে ঠিক আছে কিভাবে টিটা যদি বলি টি এর ক্ষেত্রে ব্যাপারটা কি না 1 0 t1 সো 1 0 t1 আর থার্ড যে রিফ্র্যাকশন সরি ফার্স্ট যে রিফ্র্যাকশনটা হচ্ছে তার ক্ষেত্রে দেখো সিস্টেমটা কি হচ্ছে না 1 মাইনাস p1 0 1 সিম্পল সো এইখান থেকে আমরা আলটিমেটলি এইভাবে সিস্টেম ম্যাট্রিক্সটা তৈরি করতে পারলাম আমরা এখানে একটু সিম্পল তোমরা এবার গুণটা করবে প্রথমে t এর সাথে r1 গুণ করবে তারপরে r2 এর সাথে t গুণ করবে এবং এই করে গুণ করে আলটিমেটলি যে সিস্টেম ম্যাট্রিক্সটা তোমাদের সামনে আসবে আমি সেটা একটু লিখে দিচ্ছি আশা করি এই গুণটা তোমাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না এরকম গুণ তোমরা আগে প্রচুর করেছো সো কি আসছে দেখো 1 minus p2t minus p1 minus p2 plus p1 p2t এটা t এটা 1 minus p1t এই তো আমাদের তিনটে মানে চারটে এবং সেটা হচ্ছে বেসিক্যালি abcd যেভাবে আমরা ডিফাইন করি এটা ঠিক তাই একটু এই ফর্মটাকে আমি লিখে ফেলছি এই ফর্মটাকে লেখা হয় সাধারণত উপরেরটা হচ্ছে b সাইডেরটা হচ্ছে a এবং এটা হচ্ছে মাইনাস a কারণ এখানে উল্টানো আছে থার্ডেরটা হচ্ছে বেসিক্যালি হবে d এবং উইথ নেগেটিভ সাইন মাইনাস d এবং এই সাইডেরটা হবে c এই রকম ধরনের একটা সিস্টেম ম্যাট্রিক্স আমরা তৈরি করতে পারি এবং সেই সিস্টেম ম্যাট্রিক্স থেকে আমরা আলটিমেটলি a b c d গুলো ক্যালকুলেট করে ফেলি দেখো সেটা কি করে হচ্ছে তাহলে a ইকুয়ালস টু কত হচ্ছে না p1 প্লাস p2 মাইনাস p1 p2 t সো এই ভ্যালুগুলো বলো p1 মানে কি p1 মানে কিন্তু 1/20 p2 মানে কিন্তু 1/10 আর ওখানে 1/20 into 1/10 into 10 এই পুরো ইকুয়েশনটা করলে আলটিমেটলি এটা আসছে 1/10 এবং মোটামুটি এই যে ইউনিট আছে সেটা কিন্তু সেন্টিমিটার ইউনিট এই ইউনিটটা দেওয়াটা ইম্পর্টেন্ট আছে কেউ যদি ইচ্ছা করো নাও দিতে পারো তোমার বড় তফাৎ নেই আচ্ছা এবার যে b 1 minus p2t মানে 1 minus 1/10 into 10 so basically this is 0 c কি হচ্ছে 1 minus p1t so 1 minus p1t is basically 1/20 into 10 so this is half এবং দেখো আলটিমেটলি এটা কিন্তু ডাইমেনশনলেস কারণ ওই p1 এর ডাইমেনশনও আলটিমেটলি সেন্টিমিটার ইনভার্স থাকে আর তার সাথে t এর ডাইমেনশন সেন্টিমিটার আর লাস্টে আমরা যে বিটা বের করেছি বিটা দেখো t আসছে আর এটা হবে 10 সেন্টিমিটার এটা কিন্তু আসবে -10 সেন্টিমিটার এটা কিন্তু আসবে -10 সেন্টিমিটার আর নেগেটিভ সাইন আছে একটা মানে d কিন্তু -10 ABCD ক্যালকুলেট করার পরে এরপরে আর কাজটা তোমাদের কাছে খুব একটা কঠিন নয় আমি পরপর শুধু ভ্যালুগুলো বলে দিচ্ছি ডিসটেন্স অফ ফার্স্ট প্রিন্সিপাল পয়েন্ট ফ্রম দা ফার্স্ট লেন্স এটা যদি করি আচ্ছা আমরা এখান থেকে একটু পরপর কিভাবে আমরা সেই ডিসটেন্স গুলো ক্যালকুলেট করেছি সেটা একবার বলে দিই আমি পরের ক্ষেত্রে আর এটা বলবো না দেখো প্রথমটা হচ্ছে ডিসটেন্স অফ ফার্স্ট প্রিন্সিপাল পয়েন্ট from the first lens যেটা আমাদের কাছে p dash সেটা হচ্ছে 1 minus b by a সো ভ্যালুগুলো বসালে এটা হবে 10 সেন্টিমিটার ঠিক আছে কিভাবে p distance of second principal point from the second lens এটা হবে c minus 1 by a এটা হবে -5 সেন্টিমিটার আচ্ছা distance of first focal point from the first lens যেটা বিটা dash বলি আমরা এটা হবে -b by a which is basically 0 কারণ আমরা b টাকে -b by a এটা আমরা 0 পাবো এটা আমরা b টাকে মনে হয় 0 পেয়েছিলাম রাইট b টাকে 0 পেয়েছিলাম ঠিক একইভাবে distance of second focal point from the second lens যেটা আমরা বিটা বলছি সেটা হবে c by a so c by a is basically 5 cm so আশা করি এখান থেকে
তোমরা লোকেটটা করে নিতে পারবে। এটা তোমাদের একটা কাজ থাকবে যেখানে তোমরা লোকেটটা করছো। এইভাবে আমরা বাকি আরো কিছু অঙ্ক করবো, আমরা নেক্সট অঙ্কতে এরপরে আসছি। আচ্ছা, এবারে আমরা একটা সিস্টেমের ক্ষেত্রে আসব যেখানে থাকবে একটা কনকেভ মিরর এবং তার সাথে থাকবে একটা কনকেভ লেন্স। কনকেভ লেন্স এবং কনকেভ মিররের একটা কম্বিনেশন দিয়ে আমরা এবার সিস্টেমটাকে তৈরি করার চেষ্টা করব। আমি অঙ্কটা করছি, দেখো সেটা কিরকম। A concave lens is placed at a distance of 25 centimeters in front of a concave mirror of focal length 20 centimeters. It is found that a pin placed at a distance of 45 centimeters in front of the lens coincides with its own inverted image formed by the combination. Using the refraction matrix, find the focal length of the lens. তাহলে এবার যেটা বলেছে একটা কনকেভ লেন্স আছে, এইরকম টাইপের একটা কনকেভ লেন্স আছে এবং এই কনকেভ লেন্সের সামনে আরেকটা কনকেভ মিরর আছে। কনকেভ মিরর আছে আর সিম্পল এইখানে একটা আমি পিন রেখেছি এবং পিনটা কত ডিসটেন্স বলেছে সেটা যদি একবার বই থেকে দেখে নিই আমি। So, it is found that a pin placed at a distance of 45 centimeters in front of the lens. So, in front of the lens, মানে এই লেন্স থেকে এইটার ডিসটেন্স হচ্ছে, পিনের ডিসটেন্স হচ্ছে 45 সেন্টিমিটার। আর লেন্স আর এর মধ্যে ডিসটেন্সটা কত সেটা একটু দেখে নিই। আরেকটা হচ্ছে concave lens is placed at a distance 25 cm in front of a concave mirror. Concave mirror থেকে 25 সেন্টিমিটারে এই concave লেন্সটা আছে, মানে এইখান থেকে concave mirrorটার যে ডিসটেন্স সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। এটা হচ্ছে 25 সেন্টিমিটার। আর আরেকটা জিনিস বলেছে যে মিররের যে ফোকাল লেন্থ অফ দ্য মিরর এটা বলেছে 20 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের টোটাল সাপ্লাইয়ের টাকা। কি বলেছে, এখানে যদি একটা পিন থাকে তাহলে কি হবে, এখান থেকে রেটা যাচ্ছে এবং এটা বেসিক্যালি আছে একটা কনকেভ লেন্স, সো ডাইভার্জিং লেন্স টাইপের, এটা ডাইভার্ট করে গেল, সরি একটু ভালো ছবি আঁকছি, এটা একটু ডাইভার্ট করে গেল। ডাইভার্ট করে যাওয়ার পরে আলটিমেটলি আমরা একটা জিনিস করতেই পারি, তাহলে এইরকম ধরনের একটা ইমেজ তৈরি হচ্ছে। দেখো এই ইমেজটা কোথায় তৈরি হবে এটা খুব ইম্পর্টেন্ট, সবাই একটু দেখো। এই যে এই একটা পিন আছে এবং এই পিনের একটা ইমেজ ফার্স্টে এই কনকেভ লেন্সটা তৈরি করবে এবং সেটা হবে মিররের ক্ষেত্রে অবজেক্ট এবং সেই অবজেক্ট দিয়ে মিরর একটা ফাইনাল ইমেজ তৈরি করবে এবং ফাইনাল ইমেজটা এই যেখানে পিনটা আছে মানে একদম ইনিশিয়াল যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টের সাথে কোএনসাইড করবে। এই কথাটা আমরা বুঝাবো কি করে, দেখো মিরর কখন সেম পাথ ট্রাভেল করে এই ব্যাপারটা বোঝানোর জন্য, মানে সরি আমি একটু ভুল বললাম, এটা হচ্ছে মিররের মধ্যে যখন লাইট পড়ছে আফটার রিফ্লেকশন এ আবার সেম পথে ব্যাক করে কখন না, যখন মিররের সেন্টার অফ কার্ভেচারে কোনো বস্তু থাকে ঠিক তখন। মিররের সেন্টার অফ কার্ভেচারে যদি কোনো বস্তু থাকে তাহলে তার ইমেজটাও তৈরি হয় সেন্টার অফ কার্ভেচারে, কারণ ও যখন রিফ্লেক্ট করছে সেম পাথে ব্যাক করবে। সেখানেও যেহেতু টোটাল সিস্টেমের ইমেজটা ফাইনালি ওই অবজেক্টের জায়গাতেই তৈরি হয়েছে, তাহলে বলবো যে কনকেভ লেন্সটার মাধ্যমে যে ইমেজটা তৈরি হয়েছে সেটা
কনকেভ মিররের সেন্টারে যাবে। আবার রিপিট করছি, কনকেভ লেন্স দিয়ে যে ইমেজটা তৈরি হয়েছে সেটা কনকেভ মিররের সেন্টারে যাবে। এটাই হচ্ছে আমাদের আসল সাপ্লাই ডেটা। এবং দেখো যে যে ডেটা আমাদের দেওয়া আছে সেখান থেকে যদি একটু বলে দিই আলটিমেটলি আমরা কি কি জানি সেটা একটু বলি। সেটা হচ্ছে লেন্সের ক্ষেত্রে অন্তত আমরা দেখো লেন্সের ফোকাল লেন্থ বের করতে গিয়ে মানে লেন্স টুকরা করলেই আমাদের হবে, আমাদের এটা কালার করে মিররের জন্য কিছু করতে হবে না। লেন্সের ক্ষেত্রে আমাদের নোন কি কি আছে দেখো, লেন্সের ক্ষেত্রে যদি ইউ বলি, ইউ ইজ বেসিক্যালি হয়ে যাবে -45 সেন্টিমিটার, কারণ লেন্স থেকে 45 সেন্টিমিটার ডিস্টেন্সে আমাদের কাছে আছে হচ্ছে আমাদের এই এটা আমাদের এই বস্তুটা লেন্স থেকে 45 সেন্টিমিটারে আছে। সো ইউ হচ্ছে 45 সেন্টিমিটার। ভিটা কত সেটা আমি এখনো পর্যন্ত জানি না, হয়তো আমরা ডিসকাশনের মাধ্যমে সেটা জেনে ফেলবো, এটা জানাটাও খুব দরকার। আচ্ছা এক মিনিট তোমরা একটু ছবিটা দেখো, আমি একটু কালি নিয়ে আসি। আমরা চলে এসেছি। তাহলে আমাদের কাছে ইউটা আছে -45 সেন্টিমিটার, ভিটা কত সেটা কিন্তু আলটিমেটলি আমি জানি না। ভিটা আমাকে অবশ্যই বার করতে হবে, ভিটা আমি জানি না। আচ্ছা যদি এরকমই হয় ভিটা আমাকে বের করতে হবে, সেটা বের করছি। আর আমাকে কি বের করতে হবে, আমি চেয়েছি ওরা এফ, ভিটা বার ঠিক করতে হবে, ভিটা কায়দা করে দেওয়া আছে। দেখো কি বলছি আমি, যে এইখানে যে ইমেজটা তৈরি হবে লেন্সের মাধ্যমে সেটা হবে মিররটার সেন্টারে। সো আমি বলতে পারি যে মিররটার এই পোল থেকে এই ইমেজটার ডিসটেন্স হবে আলটিমেটলি রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য মিরর। তাহলে মিররের রেডিয়াস অফ কার্ভেচার বার করার ক্ষেত্রে দেখো মিররের ফোকাল লেন্থ বলে দিয়েছে, তাহলে মিররের রেডিয়াস অফ কার্ভেচার আর যদি বলি সেটা হবে 2 × 20, that means 40, কারণ r = 2f, 40 সেন্টিমিটার। এইরকম একটা জায়গায় গিয়ে আমরা পেলাম হচ্ছে তোমার এই ব্যাপারটা। আচ্ছা এবার কথা হচ্ছে যে এই টোটালটা যেহেতু এটা মিররের সেন্টারে আছে তাহলে এই ডিসটেন্সটা হলো মানে 40 সেন্টিমিটার। আর এইখান থেকে মানে লেন্স থেকে মিররের ডিসটেন্স হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে লেন্স থেকে ইমেজ মানে এই ডিসটেন্সটা তাহলে কত হবে দেখো, টোটালটা হচ্ছে 40 সেন্টিমিটার, এটা 25 সেন্টিমিটার। সো এটা হবে 15 সেন্টিমিটার with a negative sign because it is in the left side of the lens. So vita হলো minus, so v is basically -15 সেন্টিমিটার। তাহলে এই প্রসেসে আমাকে f টা তৈরি করতে হবে, এটুকুই আমাদের কাজ। সো আমরা আবার এই f টাই তৈরি করার চেষ্টা করি, দেখো কি হচ্ছে। তাহলে f টা আমরা তৈরি করতে পারি কি করে একটু সেটা দেখার চেষ্টা করি। কি করছি দেখো, আমরা ধরছি যে এই পয়েন্টটা সাপোজ আরেকটু উপরে আছে এবং এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে λ1x1 মানে ম্যাট্রিক্স স্থানাঙ্ক, এবং এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে λ2x2। আমি λ2x2 তে যাব λ1x1 থেকে। প্রসেসটা কি না, প্রসেসটা হচ্ছে একটা ট্রান্সলেশন, তারপরে একটা রিফ্র্যাকশন এবং ফাইনালি আরেকটা ট্রান্সলেশনের মাধ্যমে আমরা এই জায়গায় গিয়ে পৌঁছাবো। আচ্ছা এখানে আমরা সিস্টেম ম্যাট্রিক্সটা ফার্স্ট লাইনটাতে লিখেছি এবং সেটা হচ্ছে λ2x2 এই পয়েন্টেও যাচ্ছে λ1x1 থেকে।
λ1x1 পয়েন্ট থেকে প্রথমে একটা ট্রান্সলেশন হচ্ছে এবং এই ট্রান্সলেশনের ফলে আলটিমেটলিও একটা পয়েন্টে গিয়ে পৌঁছাচ্ছে এবং সেটা হচ্ছে এয়ার মিডিয়ামে, এবং যে ডিস্টেন্সটা যাচ্ছে সেই ডিস্টেন্সটা হচ্ছে বেসিক্যালি অবজেক্ট ডিস্টেন্স। এবং সেই জন্যই দেখো λ1x1 এর সাথে বাঁদিকে গুণ হয়েছে 10 -u1। এই -u হওয়ার তাৎপর্যটা কি না, -u হওয়ার তাৎপর্যটা হলো যেহেতু যেহেতু বস্তুটা আমাদের লেন্সের বাঁদিকে আছে, সেই জন্য আমরা -u নিলাম। তাহলে ফার্স্ট ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা হয়ে গেল 10 -u1। তারপরে এটা পৌঁছাচ্ছে লেন্সের বাঁতলে। লেন্সের মধ্যে যে রিফ্র্যাকশন প্রসেসটা হচ্ছে সেই রিফ্র্যাকশন ম্যাট্রিক্সটা হচ্ছে 1 - p01, সেটাই মাঝখানে আছে রিফ্র্যাকশন ম্যাট্রিক্স আর। এবং ফাইনালি সব থেকে ইম্পর্টেন্ট জায়গা T2টা নিয়ে। কেন T2টা নিয়ে বলবো, দেখো যদি লেন্সের ছবিটা মাথার মধ্যে রাখো, লেন্সের মধ্যে কি হচ্ছে না, লেন্সের মধ্যে রিয়েল অবজেক্টের ভার্চুয়াল ইমেজ তৈরি হচ্ছে। এই ভার্চুয়ালিটি ব্যাপারটা কি, যে ব্যাপারটা এরকম যে ইমেজটা রিয়েলি তৈরি হয় না, কিন্তু আলোটা মনে হয় যে ওই পয়েন্ট থেকে আসছে, আলোটা মনে হয় ওই পয়েন্ট থেকে আসছে। এই ভার্চুয়াল ইমেজের কনসেপ্ট থেকে আমরা একটা জিনিস একটু ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে যে এখানে যে থার্ড ট্রান্সলেশন ম্যাট্রিক্সটা আছে সেটা আলটিমেটলি হওয়ার কথা ছিল 10 -v1। যদি যেটা পজিটিভ দিকে তৈরি হতো, পজিটিভ দিকে ভার্চুয়াল ইমেজ তৈরি হতো, তাহলে আমি করতাম 10 -v1। কিন্তু ইমেজটা তৈরি হয়েছে, দেখো ভার্চুয়াল ইমেজ তৈরি হয়েছে লেন্সের বাঁ দিকে। সো 10 - -v which is basically +v1, this is the second translation matrix। এবং যেটা কি করছে না, রেটাকে লেন্সের ঠিক বাইরে থেকে নিয়ে যাচ্ছে ইমেজের পয়েন্টে। তাহলে সিস্টেম ম্যাট্রিক্সটা এইভাবে আমরা তৈরি করছি এবং এইভাবেই সিস্টেম ম্যাট্রিক্সের মাধ্যমে, কার সিস্টেম ম্যাট্রিক্স না শুধুমাত্র লেন্সটার সিস্টেম ম্যাট্রিক্স, এই লেন্সের সিস্টেম ম্যাট্রিক্সের মাধ্যমে λ1x1 পয়েন্ট থেকে আলটিমেটলি λ2x2 পয়েন্টে কনভার্ট হচ্ছে। এবার নেক্সট লাইন ইচ্ছা করে আমি ভ্যালুগুলো বসি, যেটা তোদের ক্ষেত্রে ব্যাপারটা সুবিধা হয়। আমরা তো মোটামুটি জানি যে আমরা এমনিও যখন তোরা লেন্সের প্রবলেম সলভ করিস, সেখানে প্রথমে ফর্মুলা ডেরিভেশনের ক্ষেত্রে আমরা সাইন কনভেনশন অ্যাপ্লাই করি। এখানে প্রথম লাইন যেটা আছে দেখো, ফর্মুলা ডেরিভেশনের ক্ষেত্রে সেই সাইন কনভেনশন অ্যাপ্লাই করা হলো এবং এটা যখন আবার সেই ফর্মুলা ডিরাইভ হয়ে গেল, সিস্টেম ম্যাট্রিক্সটা তৈরি হয়ে গেল, তারপরে আবার আমি সাইন কনভেনশনটা অ্যাপ্লাই করলাম। দেখো কি এটা হলো, আলটিমেটলি আগের নোটেশন থেকে তো আমরা এটুকু বুঝছি যে যেহেতু লেন্সের মাধ্যমে যে ইমেজটা তৈরি হয়েছে, সেই ইমেজটা আমাদের যে মিরর আছে তার সেন্টার অফ কার্ভেচারে বসে আছে এবং সেন্টার অফ কার্ভেচার থেকে আলটিমেটলি মানে মিররের সেন্টার অফ কার্ভেচার থেকে আমাদের লেন্সের ডিস্টেন্সটা বেসিক্যালি 15 এবং সেটা যেহেতু নেগেটিভ দিকে আছে সেটা -15 v এর জায়গায় আমি বসিয়েছি। সেকেন্ড ম্যাট্রিক্সে মানে রিফ্র্যাকশন ম্যাট্রিক্সের কোনো রকম চেঞ্জ আমরা করিনি। এবং ফাইনালি দেখো যেটা আমাদের ফার্স্ট ট্রান্সলেশন ম্যাট্রিক্স ছিল, সেখানেও আমি ইউ এর ভ্যালুতে -45 বসিয়েছি, কারণ ইউটা মানে বস্তুটা আছে হচ্ছে লেন্সের সাপেক্ষে বাঁ দিকে। সো -10 -u1 it is replaced by 10 - of -45
1, so basically 1 0 45 1. সো এই হচ্ছে সাইন কনভেনশন বসিয়ে ফাইনাল রেজাল্ট। এবার আমরা সিম্পল দুটাকে এই সিস্টেম ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে λ2 x2 ইজ সামথিং অফ λ1 x1 এই ফর্মে নিয়ে আসবো, দিয়ে ফুল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আলটিমেটলি যেটা আমি লিখতে চলেছি সেটা হচ্ছে x2 ইকুয়ালস টু সামথিং অফ λ1 প্লাস সামথিং অফ λ2 সামথিং অফ x1। এই কাজটা এবার তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি শুধু ফাইনাল অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি। এটা কিন্তু আগের সমস্ত প্রবলেম থেকে আলাদা। পাবে x2 equals to minus 15 1 minus 45p plus 45 তার সাথে হচ্ছে λ1 plus 1 plus 15p তার সাথে হচ্ছে x1। এইরকম টাইপের একটা মাল্টিপ্লিকেশন প্রসেস চলবে এবং এই মাল্টিপ্লিকেশন প্রসেসের মাধ্যমে আমরা যেটা ফাইনালি করার চেষ্টা করছি, আমরা এই পিটা বের করব। সো কনসিডার x1 equals to 0 and x2 equals to 0। সো এই জায়গা থেকে যদি করতে চাই তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটের টার্মটা 0 হয়ে যাচ্ছে, minus 15 1 minus 45p plus 45 equals to 0। সো minus 15 1 minus 45p equals to হচ্ছে minus 45। সো মাইনাস মাইনাস কেটে গেল, 3 হলো 1 minus 45p equals to 3। সো 45p equals to আমাদের কাছে আসছে সিম্পল একটা 2 টাইপের কোয়ান্টিটি। সো p equals to আসছে 2 by 45 and p মানে তো আলটিমেটলি 1 by f, যেখানে f টা হচ্ছে ফোকাল লেন্থ, অর্থাৎ লেন্স আমি এটাকে f এর করলাম, তাহলে এটা হবে 45 by 2, so 22.5 cm। দিস ইজ দ্য প্রসেস। এইভাবে এটা কিন্তু এই রিয়েল আর ভার্চুয়াল এই ব্যাপারটা কনসিডারেশনের মধ্যে নিয়ে আসবে। এটা অনেক সময় ভুলের জায়গা তৈরি হয়। সো আজকে এই পর্যন্তই থাকবে।